প্র্যাকটিস ইন CBT&A, আপনি কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্টে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটিটা কিভাবে ব্যবহার করবেন। ওকে, তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার কিছু বিষয় পড়া লাগবে। সেটা হচ্ছে আমরা একটু দেখে আসি। এই ছবিটা দেখে আপনারা কি বুঝতে পারতেছেন? এই যে এটা 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 কেউ একজন বলেন। ম্যাডাম এই ওই ফার্স্ট এডটা দিয়ে ওই ভারী বস্তু মানে উঠাইতে সমস্যা হইতেছে। তারপর এই একটা হচ্ছে এই পাওয়ার মেশিন মানে একটা ফার্স্ট এর নিচেরটা ঘুরতে আছে, ওইটা মানে ভয় পাইতে আছে। উপরে ওটা কি? আপনি ভুল বুঝছেন। উপরেরটা হচ্ছে ওই একটা ভারী বস্তু নিতে গিয়ে উনি কোমরে ব্যথা পাইছে, আঘাত পাইছে। হ্যাঁ, তারপরে সেকেন্ডটা হচ্ছে উপরে টুলস রাখা ছিল, ওই টুলস এরিটা যেন নিচে ওনার মাথায় না পড়ে যায়। ঠিক আছে, তারপরে 3 নাম্বারটা হচ্ছে স ঘুরতেছিল, চাকাটা ঘুরতেছিল কিন্তু চাকাটা ওটা আপনার ঢেকে রাখতে হবে আর কি। কেটে গেছে না, ওনার হাত কেটে না, গেছে, হাত কেটে গেছে, আঙ্গুল নিচে পড়ে গেছে। আঙ্গুল নিচে পড়ে আছে। হ্যাঁ, নিচে পড়ে আছে। হ্যাঁ, আর আরেকটা যেটা হচ্ছে ওটা হচ্ছে তৈলাক্ত কিছু নিচে পড়ছে আর কি, কেমিক্যাল জাতীয় কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাজার্ড এইগুলা। এই যে সব 4টা ছবি, এই 4টা বিষয়বস্তু, এগুলো সবই আমাদের দৈনন্দিন জীবনে ঘটে থাকে এই ধরনের কাজ। তো এটা হচ্ছে হ্যাজার্ডের কারণে হয়। আর হ্যাজার্ড অনেক ধরনের আছে, প্লাস হচ্ছে আপনার অ্যাক্সিডেন্টের কারণে হয়। এই যে বিষয়গুলো, এগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে, কিভাবে কাজ করতে হবে নিরাপত্তার সহিত, এই বিষয়গুলোই আমরা হচ্ছে হ্যাঁ, এই বিষয়গুলো আমরা আরো ইন ডিটেইলসে পড়বো। ওকে, তো দেখেন আমাদের আজকে লার্নিং আউটকামটা হচ্ছে আপনার আইডেন্টিফাই, কন্ট্রোল অ্যান্ড রিপোর্ট অস ইস্যু রিলেটিং টু ইমিডিয়েট ওয়ার্ক এনভায়রনমেন্ট। তাহলে আপনার কর্মক্ষেত্রে যে ইস্যুগুলো আছে, হ্যাঁ, সেগুলো আইডেন্টিফাই করবেন, তারপরে কন্ট্রোল করবেন, তারপরে হচ্ছে আপনি রিপোর্ট করবেন। ওকে, অস রিলেটেড কর্মকর্তাদের কাছে। তারপর হচ্ছে কন্ডাক্ট ওয়ার্ক সেফলি। আপনি যে কাজটা করবেন ওই কাজটা আপনার সেফলি সতর্কতার সহিত করতে হবে। আর ওই সতর্কতা কি কি সতর্কতা আপনার অবলম্বন করতে হবে ওটাও আপনার দেওয়া আছে। তারপর হচ্ছে ফলো ইমার্জেন্সি রেসপন্স প্রসিডিউর। আপনার কর্মক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তো ওই দুর্ঘটনা ঘটার সময় আপনি কোন ধরনের স্টেপগুলা অবলম্বন করবেন নিজেকে বাঁচানোর জন্য। ওকে, তারপরে হচ্ছে আপনার ওয়ার্ক প্লেস বলতে আমরা কি বুঝি? ওয়ার্ক প্লেস কর্মস্থান। কর্মস্থান। আর তাহলে আমরা কি এটা এভাবে বলতে পারি, যে প্লেসে একজন ওয়ার্কার তার কাজটি পারফর্ম করে, আর সেই প্লেসটাকে আমরা ওয়ার্ক প্লেস বলতে পারি না? ইয়েস মিস। আর হ্যাজার্ড মানে কি? হ্যাজার্ড বিপত্তি। হ্যাজার্ড বিপত্তি, বিপদ। তো এটা হচ্ছে একটা হ্যাজার্ডটা হচ্ছে যার কারণে দুর্ঘটনা গেলে আমি কই ম্যাডাম, কোন কাজ করতে গেলে যা দ্বারা কোনো দুর্ঘটনা ঘটতে পারে তাকে হ্যাজার্ড বলে। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, দুর্ঘটনা মানে ঘটবে না, ঘটার সম্ভাবনা থাকতে পারে। যেমন এই যে প্রথম 2য় নাম্বার ছবিটা আপনারা দেখছেন না, এই যে লোকটা হেঁটে যাচ্ছে, টুলসটা হচ্ছে অসতর্কভাবে রাখছে। হ্যাঁ, তো ও যে হেঁটে যাচ্ছে, ওর একটা ওই উপরে টুলস গুলো ওর মাথায় পড়ে ওর একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ঘটে নাই।
কিন্তু 3 নাম্বার ছবিতে দেখেন ও কাজটা করতে গিয়ে হ্যাঁ মানে সতর্কতার সহিত কাজটা করে নাই, যার কারণে ওর হাতটা কিন্তু কেটে পড়ে গেছে। তাহলে এটা কিন্তু আর হ্যাজার্ড না, 3 নাম্বার ছবিটা কিন্তু হ্যাজার্ড না, এটা অ্যাক্সিডেন্ট। কিন্তু 2 নাম্বার ছবিটা তার মাথায় এখনো পড়ে নাই, পড়ার সম্ভাবনা এখনো আছে। তাহলে হ্যাজার্ডটা হচ্ছে আপনার কি বলে এটাকে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, কিন্তু দুর্ঘটনা যখন ঘটে যায় তখন ওইটা অ্যাক্সিডেন্ট, তখন আর ওইটা হ্যাজার্ড থাকে না। ওকে, আমি কি বুঝাতে পারছি? ইয়েস মিস। জি ম্যাম। তো তাইলে ওয়ার্ক প্লেস আর হ্যাজার্ড তাহলে একসাথে করে ফেলেন। তাহলে আপনার কি হতে পারে, ওয়ার্ক প্লেস হ্যাজার্ডটা তাহলে কি হতে পারে? আপনি ওয়ার্ক প্লেস কি সেটা জানলেন, আর হ্যাজার্ড কি সেটাও জানলেন। তাহলে ওয়ার্ক প্লেস হ্যাজার্ডটা কি হবে, যে কর্মক্ষেত্রে যদি কোনো উপাদানের কারণে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে বা ঘটে, তাহলে তাকে আমরা কি বলবো, ওয়ার্ক প্লেস হ্যাজার্ড বলবো। বুঝতে পারছি? Yes, madam. জি ম্যাম। আচ্ছা, এবার দেখেন এখানে বলছে রিস্ক। রিস্ক কথাটার মানে কি? ঝুঁকি। 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 তাহলে হ্যাজার্ড মানে ঘটার সম্ভাবনা আছে, আর রিস্ক হচ্ছে আপনার ঝুঁকি। এটা হ্যাজার্ডের মতোই কিন্তু হ্যাজার্ড না, এটা হচ্ছে এখানে আপনার জীবনের যে একটা নিরাপত্তা আছে না, এইটার একটা মানে ঝুঁকি বেশি অ্যাক্সিডেন্ট হওয়ার বেশি, ঝুঁকির মাত্রাটা বেশি। এইটা